তরিকুল, জানাবেন যে খুলনা মহানগরীর যে ৮টি থানার কার্যক্রম তারা আসলে শুরু করেছে কিনা এবং পুলিশি টহল কবে নাগাদ শুরু হবে? দেখুন, খুলনায় ৮টি মেট্রোপলিটন থানা এলাকা রয়েছে। এই থানার ৮টি থানাতেই কিন্তু গতকাল থেকে অভ্যন্তরীণ যে কাজ সেগুলো শুরু করেছে এখানকার পুলিশ। তো আমরা এখানে এসে থানার পরিস্থিতি যেটা আমরা দেখতে পেয়েছি, এই থানাতে কিন্তু স্বাভাবিক দিনের মতো যে অভ্যন্তরীণ কার্যক্রম সেগুলো কিন্তু চালু রয়েছে। বিশেষ করে সাধারণ ডায়েরি গ্রহণ এবং অভিযোগ গ্রহণ, পাশাপাশি একটি মামলাও গ্রহণ করেছে এই থানা পুলিশ। এছাড়া বিভিন্ন থানাতে পুলিশের অবস্থান রয়েছে। পাশাপাশি আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে পুলিশকে সহায়তার জন্য সেনাবাহিনীর এক প্লাটুন সদস্য এবং নৌবাহিনীর এক প্লাটুন সদস্য রয়েছে এই থানাতে, এবং তারা কিন্তু এখানে পুলিশকে সহায়তা করছে বিভিন্ন কাজকর্মে। আমরা সে দৃশ্যটিও দেখেছি এবং গতকাল থেকে তারা এখানে অবস্থান করছেন। পাশাপাশি আমরা যেটি এখানকার যারা দায়িত্বরত রয়েছেন বা এখানকার ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে ধীরে ধীরে এই পুলিশি টহল বা পুলিশ বাইরে যে কর্তব্যগুলো পালন করতো জনসাধারণের জন্য, সেইগুলো কিন্তু সেই কাজে কিন্তু ব্যস্ত রয়েছে, ব্যস্ত হয়ে পড়বে মানুষ। এবং স্বাভাবিক, যেহেতু পুলিশের কার্যক্রম শুরু হয়েছে, স্বাভাবিকভাবে পুলিশ কিন্তু চেষ্টা করছে যে তারা সাধারণ মানুষের জানমাল রক্ষায় বা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করবে, সেই মনোভাব নিয়ে তারা কিন্তু অপেক্ষা করছে কবে তারা বাইরে বের হবেন। সব মিলিয়ে ছিল আমার কাছে খুলনা সদর থানা থেকে পুলিশের কার্যক্রম, অভ্যন্তরীণ কার্যক্রম এবং এখানে সেনাবাহিনী এবং নৌবাহিনীর সদস্যরা যে সহযোগিতা করছেন তার সর্বশেষ খবর।